যারা আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইব থেকে রয়েছে তারা আই থিঙ্ক ফিল করতে পারছে পুরনো প্রিন্স ফিরে এসছে, রাবণ যুগের প্রিন্স কোথাও গিয়ে ফিরে এসছে। এই লেভেলের ম্যাডনেস বহু দিন বহু যুগ পরে কোনো বাংলা সিনেমাকে নিয়ে আমার চ্যানেলে দেখা যাচ্ছে এবং আমি প্রচণ্ড পরিমাণে মেতে আছি। এবং এই মুহূর্তে আমার চ্যানেলে অনলি খাদান 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 খাদানই হবে। তার কারণ বাংলার বিগ মেগা মাস মুভি রীতিমতো উৎসব তৈরি করে দিয়েছে গোটা বাংলাতে। এবং আমার চ্যানেলটা শহরের অডিয়েন্স শুধুমাত্র তাদের জন্য নয়, বা গ্রাম বাংলার মফস্বলের মানুষরা আমার চ্যানেলকে পছন্দ করে ভালোবাসে। আমিও তাদের জন্য আজকে 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি, তাদের সাপোর্ট ছাড়া হতো না। তো তাদের জন্যই আমি তো, যে কারণে খাদান নিয়ে এখন আমার চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও আসবে এবং ভিডিও করার মতো কথা বলতে পারছি বলেই করছি। এর আগে বহু সিনেমা নিয়ে আমি দেখবেন এত ভিডিও করিনি, কারণ বলার মতো কিছু ছিল না, আমাকে অনেক কিছুই বানিয়ে জানিয়ে বলতে হয়তো হতো, যে কারণে আমি বলতাম না। কিন্তু খাদান যেটা করছি ভাই পুরোপুরি অর্গানিক, বলতে বাধ্য হচ্ছি, চুপ করে বসে থাকা যাচ্ছে না। সেই লেভেলের রেসপন্স, সেই লেভেলের পাবলিক উন্মাদনা। আমি যখন খুব মিস করি যে আমি 2012-13 সালে ইউটিউব বলে কিছু ছিল না, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এখন যখন আমি যুগটা ফিরে পেয়েছি আবার দেবদার হাত ধরে কোথাও গিয়ে, আমি মনে হচ্ছে এই মোমেন্টটা যদি মিস করে ফেলি আমি বিরাট কিছু মিস করে ফেলবো। তাই ভাই সিরিয়াসলি পাগলে আছি। তা এখন এই ভিডিওতে কথা বলবো অ্যাডভান্স বুকিং নিয়ে, আর্লি এস্টিমেট দেবো, কত কী হলো সেটা তো আমি পরে আলোচনা করবো, সেটা নিয়ে ডিটেলসে। এখন বিভিন্ন জায়গার রেসপন্স তোমাদেরকে দেবো। কলকাতার বাইরের রেসপন্স শুনলে পাগল হয়ে যাবে। এমনিতে সারাদিন তো বিভিন্ন রকম তোমাদেরকে আপডেট দিয়েছি, বহরমপুর সহ বিভিন্ন জায়গায়। আমি যে যে জায়গাগুলো নিয়ে কথা বলিনি এই ভিডিওতে সেই সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। প্রথম যেটা নিয়ে আমি কথা বলবো, আর একটা কথা বলি, যে যে জায়গা নিয়ে কথা আমি বলছি এখন, সেই সমস্ত জায়গায় যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু কমেন্টে জানিয়ে যে তারা সেই জায়গা থেকে রয়েছে, আমার খুব ভালো লাগবে, আমি অবশ্যই রিয়াক্ট দেবো তাদের কমেন্টে। তো প্রথমে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বর্ধমানে আগুন রেসপন্স, ভয়ঙ্কর লেভেলের রেসপন্স। এমনকি পুষ্পা 2 এর আজকে পর্যন্ত যেখানে একটা জায়গাতে 5-6টা করে শো ছিল, সেখানে পরের দিনে খাদানকে সেখানে ভরে ভরে শো দেওয়া হয়েছে। এটা একটা দারুণ রেসপন্স। এবং শুধু শোই পায়নি, সকাল 9:40 থেকে শুরু করে দুপুর 1টা থেকে শুরু করে বিকেল 4টে সব শো ফার্স্ট ফিলিং হাউসফুল দিচ্ছে। এটা গেল বর্ধমান। যেটা শুনলে তোমরা সবচেয়ে বেশি অবাক হবে সেটা হচ্ছে ময়না বলে একটা জায়গা রয়েছে, যেটা একদম মফস্বল এরিয়া, পুরো গ্রাম এলাকা। ওখানে বাংলা সিনেমায় লোক হয় না, বাংলা কেন যে কোনো সিনেমায় পুরো ফাঁকা যায়, একটা পুরো নর্মাল সিঙ্গেল স্ক্রিন যেরকম সেই রকমই। অবাক হবে শুনলে, সেখানে পর্যন্ত অ্যাডভান্স বুকিং হচ্ছে। ওখানে লোকে গিয়ে টিকিট পর্যন্ত কাটে না, সেখানে অ্যাডভান্স বুকিংয়ে টিকিট বিক্রি হচ্ছে, রীতিমতো ফার্স্ট ফিলিং হচ্ছে। ময়নার সিনেমা হলটার নাম হচ্ছে প্রিয়া, কলকাতার প্রিয়া নয়, ময়নার সিনেমা হল। সেখানে আগুন রেসপন্স, আনবিলিভেবল রেসপন্স। এবার আমি আসছি, আর যারা ময়না থেকে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোচবিহারে ভয়ঙ্কর লেভেলের রেসপন্স আসছে। 2-3টে হলে মুক্তি পেয়েছে, সেটা এসবিএফের হোক, বিভিন্ন জায়গাতে হোক। বিকেলের শোয়ে আগুন রেসপন্স, এবং শুধু বিকেল কেন, সকালের শোয়ে মোটামুটি 50-60% অকুপেন্সি লক্ষ্য করা যাচ্ছে, জাস্ট আনবিলিভেবল। কোচবিহারে বাংলা সিনেমা সেরকম ধরনের রেসপন্স কখনো এর আগে আমি দেখিনি, যেটা এবার এই সিনেমাটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এছাড়া বলে রাখি শিলিগুড়ি মারাত্মক লেভেলের রেসপন্স আনছে, বিভিন্ন শো হাউসফুল পর্যন্ত হয়ে গেছে, 1-2 দিনের রেসপন্স দেখার মতো মানে হয়ে রয়েছে, এক কথায় অনবদ্য। এছাড়া ক্রিস্টি মেমারি বলে একটা জায়গা রয়েছে, মেমারির একটা ক্রিস্টি সিনেমা হল রয়েছে, মেনলি ওটাও সিঙ্গেল স্ক্রিন, সেখানেও কিন্তু দারুণ লেভেলের রেসপন্স আসছে, এক কথায় অনবদ্য কিন্তু রেসপন্স আসছে। তো বুঝতে পারছো কলকাতার বাইরে একটা সিনেমা কী লেভেলের চলতে পারে। সবাই ওই কলকাতার বক্স অফিসের, আর যা যদি মিডিয়ার লোকের আমার ভিডিওটা দেখে আমি রিকোয়েস্ট করবো এই বক্স অফিসগুলো নিয়ে বেশি করে আলোচনা করো। বাংলার সিঙ্গেল স্ক্রিন জেগে উঠছে, অক্সিজেন পাচ্ছে, যেখানে বহুদিন ধরে বাংলা সিনেমা চলছে না, সাউথ বা বলিউডের সিনেমা চলছে, লোকে যাচ্ছে, তারাই বাংলা সিনেমার জন্য টিকিট কাটছে, আবার অগ্রিম বুকিং করছে। এটা জাস্ট মানে চরম লেভেলের ব্যাপার, বিরাট একটা উন্মাদনার ব্যাপার। এছাড়া এইগুলো বাদেও আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেই জায়গাগুলো অনেক দূরে দূরে, সেই সমস্ত জায়গারও রেসপন্স কোনো অংশে কম নয়। আমি তো বললামই, কোচবিহার, তারপর শিলিগুড়ি, ক্রিস্টি মেমারি, বর্ধমান, এগুলো তো রয়েছে। প্লাস দুর্গাপুরে দারুণ লেভেলের রেসপন্স আসছে। দুর্গাপুরেও একটা বিরাট বড় একটা স্ক্রিন রয়েছে, এখানে প্রচুর পরিমাণে সিট, অনেক পুরনো, সেখানে পর্যন্ত প্রায় মোটামুটি ফার্স্ট ফিলিং বা হাউসফুলের দিকে যাচ্ছে। এই শোগুলো থেকে কী পরিমাণ ইনকাম হবে কল্পনা করতে পারছি, এক একটা শো থেকে জাস্ট কল্পনা করা। আর লোকে পড়ে থাকে এই কলকাতার বক্স অফিস নিয়ে, কলকাতায় এই কটা হলে কী করলো না করলো, লোকে ওগুলো নিয়ে মাতামাতি করে। এই সিনেমাটা গোটা বাংলা জুড়ে খেলাচ্ছে, কাল থেকে তো মিডিয়া শিরোনামে শুধু একটা নামই থাকবে, খাদান 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 খাদান। খেলা হবে বস, চরম লেভেলে খেলা হবে, গোটা বাংলায় আগুন লেগে গেছে। দেবদা কামাল করে দিয়েছে ভাই, প্রমাণ করে দিয়েছে দেবদা কী করতে পারে, মাস দেবদা কী করতে পারে, রংবাজ যুগের দেবদা কী করতে পারে। তখন উপলব্ধি করিনি, এখন ভাই হারে হারে দেখছি। মানে সত্যি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে যে এই এরাটা আমি পাচ্ছি। যাই হোক, এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।